A very warm welcome to our all new channel উদয়ান এডু প্লাস। আমাদের নতুন চ্যানেলে সকলকে স্বাগত এবং আমাদের আজকের এই ভিডিওটি ক্লাস 11 সেমিস্টার 1 ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্টুডেন্টদের জন্য করা হয়েছে। তোমাদের জিওগ্রাফি সাবজেক্টের ইউনিট 3 ভারতের নদ নদী ভারতের নদী ব্যবস্থা এই চ্যাপ্টারের ওপর আজকের এমসিকিউগুলো আলোচনা করা হলো। ভিডিওটি যদি দেখে ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে লাইক করতে ভুলো না এবং বেল আইকনে ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনসগুলো পাও এবং প্রচুর কমেন্টস করো যে তোমাদের কতটা ভালো লাগলো, কতটা হেল্প করতে পারছি আমি তোমাদের এবং ভবিষ্যতে আর কি দিয়ে তোমাদের হেল্প করতে পারি তোমরা কিন্তু সে বিষয়ে আমাকে বলো, সাজেস্ট করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ইউনিট 3 ভারতের নদী ব্যবস্থা। কোয়েশ্চেন নাম্বার 1, এস.পি. দাশগুপ্তের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যানুসারে ভারতের নদী থেকে প্রাপ্ত মোট জলের পরিমাণ। আনসার 18,58,100 মিলিয়ন কিউবিক মিটার। কোয়েশ্চেন নাম্বার 2, ভারতের কোন নদী থেকে প্রাপ্ত জলের পরিমাণ সর্বাধিক? আনসার ব্রহ্মপুত্র 33.8%। কোয়েশ্চেন নাম্বার 3, তিস্তা নদীর উৎপত্তিস্থল জেমু হিমবাহ। কোয়েশ্চেন নাম্বার 4, চন্দ্রভাগা নদীর উৎপত্তি হিমালয় থেকে। কোয়েশ্চেন নাম্বার 5, তাপ্তি নদীর উৎপত্তিস্থল বিন্ধ্য পর্বত। কোয়েশ্চেন নাম্বার 6, নর্মদা নদীর উৎপত্তিস্থল আরাবল্লী পর্বত। কোয়েশ্চেন নাম্বার 7, ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন একটি নদী হল মহানদী। কোয়েশ্চেন নাম্বার 8, কৃষ্ণা ও কাবেরী হল, দ্য আনসার ইজ পূর্ব বাহিনী নদী। কোয়েশ্চেন নাম্বার 9, পেরিয়ার, বশিষ্ঠ, মান্ডবী হল পশ্চিম বাহিনী পশ্চিম বাহিনী নদী। কোয়েশ্চেন নাম্বার 10, ব্রহ্মপুত্র নদ, এটাকে আমরা নদী বলি না, বাংলাদেশে কি নামে পরিচিত? দ্য আনসার ইজ যমুনা নামে। কোয়েশ্চেন নাম্বার 7, গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত? দ্য আনসার ইজ পদ্মা নামে। কোয়েশ্চেন নাম্বার 12, সুবর্ণরেখা ও মহানদী কোন সাগরে পতিত হয়? দ্য আনসার ইজ বঙ্গোপসাগরে। কোয়েশ্চেন নাম্বার 13, ব্রহ্মপুত্র নদ কোন সাগরে পতিত হয়? দ্য আনসার ইজ বঙ্গোপসাগরে। কোয়েশ্চেন নাম্বার 14, আরব সাগরে পতিত নদীগুলি কি কি? দ্য আনসার ইজ সিন্ধু, নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি এবং আরও অনেক নদী রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 15, ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী কোনটি? দ্য আনসার ইজ লুনি। কোয়েশ্চেন নাম্বার 16, উত্তর ভারতের বেশিরভাগ নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে? দ্য আনসার ইজ হিমালয়। কোয়েশ্চেন নাম্বার 17, যেসব নদীতে সারা বছর জলপ্রবাহ দেখা যায় তাকে বলে? উত্তর হবে নিত্যবহ নদী। কোয়েশ্চেন নাম্বার 18, যেসব নদীতে সারা বছর জলপ্রবাহ দেখা যায় না তাকে বলে? দ্য আনসার ইজ অনিত্যবহ নদী। কোয়েশ্চেন নাম্বার 19, নিত্যবহ নদীগুলি হল, দ্য আনসার ইজ গঙ্গা,
ব্রহ্মপুত্র, সিন্ধু। কোয়েশ্চেন নাম্বার 20, অনিত্যবহ নদী হলো, মানে একটি অনিত্যবহ নদীর নাম লিখতে বলা হয়েছে। দ্য আনসার ইজ সুবর্ণরেখা নদী। কোয়েশ্চেন নাম্বার 21, বরফ গলা জলে পুষ্ট নদীগুলি হলো। আনসার ইজ নিত্যবহ নদী। কোয়েশ্চেন নাম্বার 22, বর্ষার জলে পুষ্ট নদীগুলি হলো। দ্য আনসার ইজ অনিত্যবহ নদী। কোয়েশ্চেন নাম্বার 23, দৈর্ঘ্য বেশি হয়। দ্য আনসার ইজ নিত্যবহ নদীগুলির। কোয়েশ্চেন নাম্বার 24, বৃহৎ অববাহিকা অঞ্চলযুক্ত নদীগুলি হল। দ্য আনসার ইজ গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, মহানদী, নর্মদা। কোয়েশ্চেন নাম্বার 25, ক্ষুদ্র নদী অববাহিকা যুক্ত নদী হল। দ্য আনসার ইজ কোপাই, গঙ্গাবতী, আরভারি, অম্বিকা। কোয়েশ্চেন নাম্বার 26, বৃক্ষরূপী জল নির্গম প্রণালীযুক্ত নদী। দ্য আনসার ইজ সুবর্ণরেখার উপনদী কানকুড়াম। কোয়েশ্চেন নাম্বার 27, সিন্ধুর বাম তীরের 5টি উপনদী মিলে গঠন করেছে। দ্য আনসার ইজ পাঞ্জাব। কোয়েশ্চেন নাম্বার 28, পাঞ্জাবের পঞ্চযুক্ত অব এর অর্থ কী? 5টি নদী। কোয়েশ্চেন নাম্বার 29, সিন্ধু নদের অববাহিকার ক্ষেত্রমান কত? 11,20,000 বর্গ কিমি। কোয়েশ্চেন নাম্বার 30, উৎসস্থলে সিন্ধু নদের নাম কি? দ্য আনসার ইজ সিন কাবাব বা সেঙ্গে খাবাব, যেটা চাইনিজ ভাষায় ইউজ করা হয়, মানে চায়নারা ইউজ করে। ঠিক আছে, সেং কাবাব কথাটা।